শ্বশুরের নামে ৬ কোটি টাকায় ফ্ল্যাট কিনে থাকেন এনবিআর কর্মকর্তা। কোন কর্মকর্তা? এখন সর্বশেষ যার নাম আলোচনা হচ্ছে এনবিআর এর প্রথম সচিব কর কাজী আবু মাহমুদ ফয়সাল। দর্শক, তাহলে বুঝতে পারছেন যে এনবিআর এর এই কর্মকর্তারা কিভাবে পাচ্ছেন। ওই যে বিভিন্ন ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিয়ে ট্যাক্স ফাঁকির নানা আয়োজন করে ভাগ বটরা করে বা তার একটা ভাগ নিয়ে চলছে। এটা যদি না হতো তাহলে কি হতো? এই ট্যাক্সটা সরকার পেত। এই বিশাল দুর্নীতিতে যে কতজন জড়িত, এটির কত বিস্তৃত আকারে তদন্ত হবে এটি বলা যাচ্ছে না। কিছু কিছু যে খবরগুলো আসছে তাতে রীতিমতো চমকে ওঠার মতন। যেমন মতিউর, এনবিআর এর আরেকজন সদস্য, তিনি কি পরিমাণ সম্পদের মালিক নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ছাগল কাণ্ডের মধ্য দিয়ে। এখন যে খবর যে ৬ কোটি টাকা ফ্ল্যাট কিনেছেন শ্বশুরের নামে, থাকছেন কিন্তু এই এনবিআর এর প্রথম সচিব। ৬ কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকার মতো অবস্থা কি আছে প্রকৃতভাবে একজন সরকারি কর্মকর্তার? নেই। সবই ওই যে অবৈধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা থাকছেন। রাজধানী সিদ্ধেশ্বরী সড়ক বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ফটকের ঠিক উল্টো পাশে অবস্থিত রূপায়ণ স্বপ্ন নিলয় ভবন। ৮৫ কাঠার উপরে নির্মিত ৪টি ভবনের একটিতে থাকেন রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। গত বছরই রূপায়ণের এই সুবিশাল আবাসিক ভবনের একটি ফ্ল্যাট কেনেন তিনি। ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। যদিও ফ্ল্যাট কেনার সময় নিবন্ধন নিয়েছেন শ্বশুর আহমেদ আলীর নামে। ঢাকা শহরে এই যে দামি দামি ফ্ল্যাটে কারা থাকেন, কিভাবে থাকেন, এটাও যদি অনুসন্ধান করা যেত তাহলে কিন্তু প্রচুর দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা যেত। ১,০০০ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সচিব ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। যদিও সংস্থাটির অনুসন্ধান এবারই প্রথম নয়, ২০২২ সাল থেকে দুদক অনুসন্ধান করছে ফয়সালের বিরুদ্ধে। সম্প্রতি নতুন করে আরেকটি নথি যুক্ত করে একসঙ্গে অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজ। গত বৃহস্পতিবার তার আবেদনের প্রেক্ষিতে আদালত ফয়সাল ও তার স্ত্রী সহ আত্মীয়দের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। একই সঙ্গে ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেয়া হয় তিনি। এক সবাই মনে হচ্ছে এক একজন বেনজিরের মতন ধনী। এত ধনীর দেশের ধনী লোকের বাস বাংলাদেশে, তাহলে তো কোনো দারিদ্রতা থাকার কথা না। দুদক সূত্র বলছে এনবিআর সচিব ফয়সালের এত সম্পদের নেপথ্যে রয়েছে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়োগ ও বদলি বাণিজ্য। ১৯ বছরের চাকরি জীবনে ঘুষ লেনদেন সহ নানা অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন ফয়সাল। অনুসন্ধানে নেমেই ফয়সাল ও তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি সহ স্বজনদের নামে বিপুল পরিমাণ সম্পদ ও ব্যাংকে অর্থের তথ্য পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে ফয়সালের শ্বশুর আহমেদ আলী নামে থাকা সিদ্ধেশ্বরী সড়কে ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাট। গতকাল সরেজমিনে দেখা যায় এই ফ্ল্যাটটি গত বছরের অক্টোবর মাসে কেনেন কাজী আবু মাহমুদ ফয়সাল। শ্বশুরের নামে থাকলেও বাস করেন তিনি ও তার পরিবার। দেখা যাক আস্তে আস্তে কত জিনিস দুদক বের করতে পারে এবং শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।